হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে বানাবো ডিম কারির রেসিপি। ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো, ডিম কিন্তু সিদ্ধ হয়েই যাচ্ছে। এখান দিয়ে আমি মশলাটা বানিয়ে নেব। এখানে নিচ্ছি আদা, পেঁয়াজ আর দেব রসুন। এখন সবগুলো একসাথে বেটে নেব। দেখো, আমি বেটে নিচ্ছি। এই দেখো, আমার বাটা হয়েই গেছে। এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। পাটার মধ্যে বেটলাম। পাটাতে বাটে রান্না করলে দারুণ হয় খেতে। এদিকে দেখো, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। ডিমটা ঠান্ডা জলের মধ্যে রাখতেছি, তাড়াতাড়ি ছলানো যাবে, একটু ভালোও হবে। দেখো, এখন আমি ডিমটা ছুলিয়ে নিচ্ছি। দেখো, ডিম ছোলানো হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো ছুলিয়ে নেব ডিম। দেখো, আমার সবগুলো ডিম ছোলানো হচ্ছে। প্লেটের মাঝে আমি রেখে দিচ্ছি। ডিমগুলোর উপর দিয়ে একটু কেটে কেটে দিব, কারণ ভিতরে কুসুমটার মধ্যে একটু মশলা ঢুকবে, তেলও ঢুকবে, খেতে একটু ভালো লাগবে, কারণ তার জন্য সবগুলোই কেটে দিচ্ছি। দেখতেও দারুণ সুন্দর হয় রান্না করলে পরে। তখন ডিম কাটা হয়ে গেছে। এখন ডিমগুলো আমি ভেজে নেব। এখানে সর্ষের তেল দিলাম। তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। একটু নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলো ভাজা করে নেব। দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এখন আরেকটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ডিমের সাথেই রাখতেছি পেঁয়াজগুলো। আর একটু সর্ষের তেল দিয়ে এখানে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে দিয়ে আর বাটা মশলাটা দিয়ে দিলাম, যেমন আদা, রসুন, পেঁয়াজ বাটা করেছিলাম সেটা দিলাম। হ্যাঁ, মশলাটা দিয়ে দিলাম। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলাটা কষাচ্ছি আমি বসে বসে। দেখো, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। দেখো, জল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা দিচ্ছি, আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখানে আছে গরম মশলা, একটু গরম মশলা দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু ফুটলি, ঝোলটা ফুটে গেলেই পরে নামিয়ে নেব। এই দেখো, ডিমের রেসিপি হয়ে গেছে। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা।